যদি বুদ্ধি থাকে তাহলে একটি ছোট প্রাণীও তার থেকে অনেক অনেক বড় একটি প্রাণীকে সে ধরাশায়ী করে ফেলতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ছোট, সে কিন্তু দেখতে ছোট, কিন্তু তার বুদ্ধিটা তো ছোট নয়, তাই না? ভগবান সবার মস্তিষ্কে বুদ্ধি দেয়। যেমন ভালো বুদ্ধি থাকে তেমনি কুবুদ্ধি থাকে, দুষ্টু বুদ্ধি থাকে। কিন্তু সব সময় দুষ্টু বুদ্ধিকে কাজে লাগালে কোনো ফল হয় না। কোনো কোনো সময় বুদ্ধিটাকে একটু মাথায় ভালো করে খাটিয়ে নিতে হয়। তো সেই রকমই আজ এক বুদ্ধিমান খরগোশের গল্প বলবো আপনাদের, যে ছোট প্রাণী হলেও সে একটা তার থেকে 100 গুণ ওজনে বড় একটি সিংহকে ধরাশায়ী করে ফেলেছিল। কিভাবে? তাহলে শুনুন সেই গল্প। এক বনে ভাসুরক নামে এক শক্তিশালী সিংহ বাস করত। সে যেহেতু প্রচণ্ড শক্তিশালী ছিল, তাকে বনের সমস্ত পশুরা ভয় করত। সে নির্বিচারে পশু হত্যা করত। তার হয়তো একটা হরিণ মেরে পেট ভরে যাবে, কিন্তু না, সে হরিণ মেরে আবার যদি সামনে কাউকে পায় তাকেও মেরে ফেলত। এইভাবে দেখছে বনের সমস্ত পশুরা যে একদিন সমস্ত শেষ হয়ে যাবে সিংহের অত্যাচারে। কি করা যায়? ছোট বড় সমস্ত পশুরা মিলে একদিন মিটিং করলো। বলল, শোনো বন্ধুগণ, আমরা একদিন মহারাজ সিংহের কাছে যাব, গিয়ে তাকে একটি প্রস্তাব দেব যে আমরা যদি প্রতিদিন আপনার কাছে কোনো একটি খাদ্য পাঠিয়ে দিই, তাহলে তো আপনি আর হত্যা করবেন না নির্বিচারে। তখন সবাই বলল, এটা কি করে সম্ভব? কেউ কি নিজে থেকে সিংহের কাছে মরতে যেতে চায়? অনেকে বলল, না না, এটা কিন্তু ঠিকই বলেছ। এত প্রাণী মরে যাওয়ার থেকে রোজ একটা একটা প্রাণী সিংহের কাছে গিয়ে মরে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চলুন। বলে সবাই মিলে ষড়যন্ত্র করে আর চলে গেল সিংহর কাছে। সিংহকে গিয়ে এই প্রস্তাবটা দিল। তখন সিংহ বলল, এ তো খুব ভালো প্রস্তাব। আরে ভাই, আমাকে তো ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। আমি আমার গুহাতে বসে থাকবো, আমার মুখের সামনে খাদ্য এসে যাবে, আর আমি একদম হাত চেটে চেটে খাবো, খেয়ে আবার নাক ডাকিয়ে ঘুমিয়ে পড়বো। আরে ভাই, এ তো আমার তো পার্টি হয়ে গেল। এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? কিন্তু সেটা প্রকাশ করলো না। বলল, আচ্ছা ঠিক আছে, তো আমি কিন্তু বেশিক্ষণ খিদে সহ্য করে থাকতে পারি না। তোমরা কে আসবে সেটা ঠিক করে নেবে, এবং দুপুর 12টার মধ্যে আমার কাছে কিন্তু আমার খাদ্য আসা চাই, নয়তো কিন্তু আমি সবাইকে হত্যা করে ফেলব। তখন তারা বলল, না না মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমরা যখন আপনাকে কথা দিয়েছি, আমরা ঠিক নিয়ম করে আপনার কাছে একদম দুপুর 12টার মধ্যে খাদ্য পাঠিয়ে দেবো। বলল, বেশ, তবে ঠিক আছে, আমি তাহলে আজ এইখানেই সভা ভঙ্গ করলাম। বলে সিংহ চলে গেল তার গুহাতে। তারপরে তো বনের সমস্ত পশুরা মিলে বলল, এটা কি ঠিক হলো? তো কালকে কে যাবে? এক হরিণকে বলল, তুমি কাল যাবে। হরিণটি একটু বয়স্ক ছিল। সে বলল, আমি যাব। আমার স্ত্রী গর্ভবতী, তার বাচ্চা হবে, তাকে যেতে হবে না। তার গর্ভবতী স্ত্রী বলল, না না, আমি যাব, তুমি যেও না, তোমার বয়স হয়েছে। বলল, আরে তুমি বুঝতে পারছো না, আমার তো বয়স হয়েছে, আমি তো এমনিই মরে যাব, আমাকে যে কোনো দিন বাঘ সিংহ কেউ না কেউ খেয়েই ফেলবে। তো কি হয়েছে, আমি চলে যাই, আমি মরেই যাব। আর তাতে কিছু অসুবিধা নেই, তুমি বরং কিছুদিন বাঁচো, তোমার সন্তানটা প্রসব করো, তারপর তুমি না হয় যদি মারা যাও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার সন্তানকে পৃথিবীতে আনো। তো সবাই বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটাই ভালো, এটাই ভালো। তো সেদিনে বুড়ো হরিণ চলে গেল খেতে 12টার আগে। আরে বাবা, সিংহ মহারাজ তো দেখে কি খুশি, ওফ, আজ তো আমার পার্টি হয়ে গেল রে, আমাকে দৌড়াদৌড়ি কোথাও করতে হলো না, আমার গুহার মধ্যে এসে গেল হরিণ। আয় বাবা আয়, তোকে খেয়ে একটু এক ঘুম দিই। বলে সে হরিণকে খেয়ে দে ঘুমিয়ে পড়ল। ব্যাস এইভাবে প্রতিদিন কেউ না কেউ যেতে লাগলো। একদিন এক খরগোশের পালা পড়েছে।
খরগোশেরও সংসার আছে, তার বউ কাঁদছে, তার বাচ্চারা কাঁদছে, তুমি যেও না বাবা, তুমি গেলে আমরা মরে যাব, আমরা কি করে বাঁচব। সে বলল আমাকে তো যেতেই হবে। তখন সিংহ আরও সব পশুরা বলল তুমি একা গেলে তো হবে না, তোমাকে একাকে খেলে কি আর সিংহের পেট ভরবে। বলল ঠিক আছে, আমি একা গিয়েই পেট ভরিয়ে দেবো, তবে আজকে আমি একটা দেখছি কিছু করা যায় কি না। বললো আরে ভাই, তুই তো এইটুকু প্রাণী, তোকে তো খেলে সিংহের পেটের একটা কোণও ভরবে না। তখন সর্দার বলল আরে ভাই, আরও 4টে খরগোশ ওর পেছন পেছন যা তোরা, না হলে সিংহ এসে আবার আমাদের সবাইকে মেরে ফেলবে। তখন তার পেছন পেছন আরও 4টে খরগোশ গেল। সে বলল দাঁড়াও, তোমরা এখন এসো না, আমি দেখছি কি করা যায়। সে রাস্তায় যেতে যেতে একটা বুদ্ধি খাটালো, বলল দেখি কি করা যায়। যেতে যেতে দেখেছে একটা পাতকো। সে পাতকোটার পাড়ের ওপর উঠে বলছে হে ভগবান, আজকে আমাকে তো মরেই যেতে হবে। আমি কেমন দেখতে, আমার মুখটা দেখি। তাকিয়ে দেখছে তার মুখ, কানগুলো খাড়া খাড়া। বলছে বাহ, আমাকে তো খুব সুন্দর দেখতে, কিন্তু এত সুন্দর দেখতে হয়ে আজকেই আমাকে মরে যেতে হবে ঠাকুর। কি করা যায়, কি করা যায়, ভাবতে ভাবতে তার মাথায় বুদ্ধি খেলে গেল। সে ধুঁকে ধুঁকে 12টার পর 12:30টায় গেছে। এদিকে দেরি হয়ে গেছে, এদিকে এসেছে একটা ছোট্ট খরগোশ। দেখে তো সিংহের একদম তেলে বেগুনে জ্বলে গেছে। এই বেটা, তুই এত দেরি করে এলি? হ্যাঁ, এসেছে কিনা একটা খরগোশ যাকে আমার পেটের একটা কণে পড়ে থাকবে, আর তাও কিনা বেলা দেরি করে দিলি, 12:30টায় এলি। হ্যাঁ, আমার একে খিদের জ্বালায় মরে যাচ্ছি। সিংহ তো খেয়ে খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভালো বেশ নাদুস নুদুস চেহারাও হয়ে গেছে, ছোটাছুটি করতে হয় না, খায় দায় ঘুমায়। সে বলছে কি করব মহারাজ, পথে তো আমাকে আরেকজন সিংহ ধরেছিল, সে বেটা আমাকে কিছুতেই আসতে দেবে না, আপনাকে জানেন, আপনার কাছে আসতে দেবে না। আমি তো তারপরে তার হাতে পায়ে ধরে আপনার কাছে এসেছি। বলছে কী ব্যাপার, আমি বনের একমাত্র পশুরাজ, আবার একজন পশুরাজ এসেছে। বলছে হ্যাঁ। সে বলছে আমি আসল ভাসুরক, আমি আসল রাজা। কে তোমাদের রাজা? তোমাকে আমি খাবো। বলল তাই নাকি, এত বড় অহংকার, চল তো আমাকে দেখাতে পারবি? বলল নিশ্চয়ই পারবো, চলুন আপনি, আপনাকে দেখিয়েই ছাড়বো আমি। বলে আর একবারে ভাসুরক সিংহকে নিয়ে এসেছে পাতকোর কাছে। বলছে কই, কোথায় তোর সিংহ, দেখা আমাকে। বলছে আপনি এই পাড়ে উঠুন, উঠে নিচের দিকে তাকান। কিন্তু খরগোশ কিন্তু তাকাচ্ছে না। খরগোশ তো জানে সে বাটা চালাক হয়ে গেছে, সে সরে গেছে। সরে গিয়ে বলছে আপনি বসুন, ওই পাড়ের ওপর বসুন, বসে তাকান নিচের দিকে, দেখুন আপনাকে দেখছে সে। আর ভাসুরক তো তাকিয়েই দেখছে, জলের ওপর তার ছবি উঠেছে। বলছে তুই কে রে? হ্যাঁ ও করেছে, সঙ্গে সঙ্গে সে পাতকোর ভেতর থেকে সিংহের তো আরও জোর গলার ভলিউম হয়েছে। সে বলছে ওরে বাবা, এ তো আমার থেকেও বড় সিংহ। হ্যাঁ, হ্যাঁ রে, তুই কী রে? আমি এই বনের রাজা, আমি থাকতে তুই রাজা? এক বনে দুই রাজা কিছুতেই থাকা চলবে না, আজকে আমি তোকে মেরে খতম করে আমি একা রাজা থাকবো। বলে এক লাফ মেরেছে পাতকোর মধ্যে, ব্যাস সঙ্গে সঙ্গে সেখানের সিংহ তো চলে গেছে, সে অদৃশ্য হয়ে গেছে তার ছায়া, আর সে নিজে পাতকোর জলে পড়ে হাবুডুবু খেয়ে মরে গেছে। তখন খরগোশ নাচতে নাচতে এসে সবাইকে বলছে সবাই আনন্দ করো, আনন্দ করো, ভাসুরক সিংহ মরে গেছে। বলল কি করে মরে গেছে, কি করে মরে গেছে? সে তখন তাদেরকে সবাইকে এই কাহিনী বলল। তারা তো সবাই খরগোশকে মাথায় তুলে নৃত্য করলো। আর খরগোশের বাড়ির সমস্ত মেম্বাররা খুব খুশি হয়ে গেল যে তাদের বাবা দাদা ভাই ফিরে এসেছে, খুব খুশি হয়ে গেল সবাই। তাহলে বুদ্ধি থাকলে একটা ছোট প্রাণীও কিন্তু অনেক বড় একটা প্রাণীকে ধরাশায়ী করে ফেলতে পারে। কেমন লাগলো এই ঘটনা অবশ্যই জানাবেন, কিন্তু সবাইকে অনেক অনেক ভালোবাসা, রাধে রাধে।